আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে দিনাজপুর বোর্ড 2025 সালে এইচটিএমএল সম্পর্কিত দুইটা উদ্দীপকের দুইটা চিত্র ছিল। তো একটা চিত্রের আলোকে বলা হয়েছিল যে এই কোড লেখো গ নাম্বারে, এই ধরনের ওয়েব পেজ পেতে হলে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে। এই প্রশ্নটি কিন্তু অনেক সহজ। এখানে একটা টেবিল তৈরি করা আছে, টেবিলে 1 2 3 4টা সারি আছে বা রো আছে আর দুইটা কলাম আছে। তো আমি এখানে লিখে দেখাচ্ছি। শুরুতে ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা এইচটিএমএল 5 ভার্সন নির্দেশ করে। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব। আমরা এই উপরের লাইনটা যদি না লিখি এইচটিএমএল দিয়ে সরাসরি শুরু করি, তাহলে এইচটিএমএল 4 ভার্সন হবে, 5 হবে না। আর উপরের লাইনটা লিখলে 5 ভার্সন হবে। ডক টাইপ এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। ওটি দ্বারা ব্রাউজার বুঝতে পারে যেটি এইচটিএমএল ডকুমেন্ট ব্যবহার করে এইচটিএমএল 5 ভার্সন ব্যবহার করে তৈরি করা হয়েছে। এরপরে বডির ওপেনিং ট্যাগ লিখবো, কারণ বডির মধ্যে তো টেবিলটা তৈরি করব। তারপর টেবিলের ওপেনিং ট্যাগ লিখবো। টেবিলের ওপেনিং ট্যাগ লেখার সময় আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব বর্ডার অ্যাট্রিবিউট। বর্ডার সমান 1 লিখবো এই দাগ দেওয়ার জন্য, বর্ডার দেওয়ার জন্য। আবার সেল স্পেসিং 0 করে দিব। সেল স্পেসিং 0 না করে দিলে দাগগুলি এরকম হবে না। কিরকম হবে? আমি সেল স্পেসিং 0 যদি না দিই তাহলে এখানে ডাবল ডাবল দাগ মনে হবে, কারণ দুইটা সেলের মাঝখানে স্পেস থেকে যায় বাই ডিফল্ট। তাই আমরা সেল স্পেসিং 0 করে দিয়েছি, ফলে স্পেস থাকবে না, এরকম সলিড দাগ মনে হবে, একটা দাগ মনে হবে। এরপর এই রোটা তৈরি করব। রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর ট্যাগের মধ্যে একটা দুইটা সেল। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই এই লেখা আর এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে। এই লেখাটা বোল্ড, গাঢ়। আমরা যদি টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখলাম সিরিয়াল নং, টিএইচ লেখার কারণে লেখাটা বাই ডিফল্ট বোল্ড হবে এবং মাঝখানে থাকবে। এরপরে সাবজেক্ট নেমের দুই পাশে টিএইচ লিখলাম। তো টিএইচ লেখার কারণে লেখাগুলি বোল্ড হবে। আমি যদি দুই দিকে টিডি লিখতাম, টিডি মানে টেবিল ডেটা, টিএইচ মানে টেবিল হেডিং, টিআর দ্বারা টেবিল রো বোঝায়। টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে রোটা তৈরি হবে। রো এর মধ্যে দুইটা সেল, দুইবার টিএইচ ব্যবহার করেছি। টিএইচ ব্যবহার করেছি লেখাটা ডিপ ছিল সেই জন্য। আর এই লেখার মতোই যদি এই লেখাটা থাকতো তাহলে আমরা দুই দিকে টিডি লিখতাম। টিডি লেখা নর্মাল হয়, বোল্ড হয় না। আর টিএইচ এর মধ্যে যেটি লিখবো সেটি বোল্ড হবে এবং মাঝখানে থাকবে বাই ডিফল্ট। এবার এই সারিটা তৈরি করব। টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার লিখলাম লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য। এরপরে 1 এর দুই পাশে লিখবো, 1 পয়েন্টের দুই পাশে লিখবো টিডি, 1 পয়েন্টটা দিয়ে রাখবো, তা নাহলে পাবো না। বাংলা দুই পাশে লিখবো টিডি, তারপর টিআর ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে সারিটা তৈরি হবে। সারির মধ্যে দুইটা সেল, দুইবার টিডি লিখেছি। এবং অ্যালাইন সমান সেন্টার, এই অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট, লেখাগুলি কোন দিকে যাবে তার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। সেন্টার লিখেছি ভ্যালু হিসেবে। এটা লেখার কারণে এই লেখাগুলি মাঝখানে আছে। তোমরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে এই অ্যালাইন সমান সেন্টার টিআর এর মধ্যে না লিখে টিডির মধ্যে লিখেছে, তাও হবে, টিডির মধ্যে লিখলেও হবে। তখন দুইবার ব্যবহার করতে হবে, এই টিডির মধ্যে একবার, এই টিডির মধ্যে একবার, যদি এইখানে না লিখি। আর অ্যালাইন সমান সেন্টার অ্যাট্রিবিউটটা যদি এইখানে লিখি তাহলে আর ভিতরে লেখার দরকার নেই। টিআর এর মধ্যে যতগুলি টিডি লিখবো সব লেখায় মাঝে যাবে, সেন্টার অ্যালাইন হবে। এরপরে এটা লিখবো, এটা তো জায়গা হবে না মনে হয়, পরের পেজে যেতে হবে। এই যে টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, সহজ, এটা পারবে। টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝে সারিটা তৈরি হবে। 2 এর দুই পাশে লিখবো টিডি, ইংলিশের দুই পাশে লিখবো টিডি। সেল তৈরি করার জন্য টিডি ব্যবহার করতে হয়, তাই না? আচ্ছা, এবার এই সারিটার জন্য আবার এরকম আর একটা সেট হবে। টিআর অ্যালাইন সমান সেন্টার, 3 দুই পাশে টিডি, আইসিটির দুই পাশে টিডি। সহজ ছিল একদম, তাই না টেবিলটা?
টেবিল তৈরি করা শেষ, সবার শেষে ক্লোজ করব, টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব, তিনটা ট্যাগ ক্লোজ করব লাস্টে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল গ নাম্বারের উত্তর। ঘ নাম্বারে আরেকটা প্রশ্ন ছিল চিত্র 2 এর আলোকে, সেখানে কি বলেছিল দেখি যায়। এই যে উদ্দীপক দুইটাই পাশাপাশি রাখলাম। ঘ নঙে বলেছে 1 কে 2 এর মতো করে উপস্থাপন করতে হবে, মানে 1 এর যে ডেটা 1 2 3 সিরিয়াল হবে এর অনুরূপ। এর অনুরূপ মানে কি, লিস্ট আকারে দেখাতে হবে। তাহলে এখানে কিন্তু ইউট্যাগ ব্যবহার করেছে, মানে আনঅর্ডার লিস্ট প্রতীক ব্যবহার করেছে। আমরা 1 2 3 সিরিয়াল দিতে হলে অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা উপরে একটা কথা লিখে নিব, লেখার সময় ডক টাইপ HTML দিয়ে শুরু করব, তারপরে ওই HTML এর ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ, এবং এখানে টেবিল তৈরি করব না, এটাকে ওইটার মতো সাজাবো। তো এটাকে যদি আমি সিরিয়ালি 1 2 3 সাজাতে চাই, তাহলে লিস্ট আকারে তৈরি করতে হবে। লিস্ট আকারে তৈরি করার জন্য OL ট্যাগ, OL দ্বারা অর্ডার লিস্ট বোঝায়। বাংলার দুই পাশে LI লিখবো, ইংলিশের দুই পাশে LI লিখবো, আইসিটির দুই পাশে LI লিখবো, OL ক্লোজ করব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। একদম সহজ, না বুঝলে জটিল। প্রশ্নে বলেছিল চিত্র 1 কে 2 এর মতো করে অঙ্কন করো। 2 থেকে লিস্ট আকারে তৈরি, 1 এর যে তথ্য ছিল 3টা, ওইটা 1 2 3 সিরিয়াল লিস্ট করার জন্য এই ট্যাগ ব্যবহার করতে হবে। এখন যদি এটার আমি আউটপুট দেখি, তাহলে এই ধরনের লিস্ট হবে, কিন্তু সেই লিস্টের মধ্যে এখানে 1 2 3 থাকবে, কারণ OL ব্যবহার করেছি সেজন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।